জীবনে বহুত মানুষ পিটাইছি, চিন্তা করছিলাম জীবনে স্বামীর গায়ে হাত তুলবো না রে। আসেন আজিজুলের দোকানে, এই যে লেগ্রাম 1 নম্বর আম। আসেন আজিজুলের দোকানে। আরে কিতা কইন কায়া কইবা আমনে? আরে আজিজুল ফলের ব্যবসা করো ভাই, পরিশ্রম করে কমে আর কি। সময় পাইলে অটো চালাই আর সময় পাইলে ব্যবসা করি, ফলের ব্যবসা। ও ওষুধ পত্র তো কিছু করি না, আপনার মতো তোমার 2 নম্বরে করি না, বুঝছেন? এই যে যেটা এটা করতে দেন আনছে না লইতে না, ফল খেতে খাইবেন যে শরীরে তো বিষ ঢুকবো, এটা খাইলাম কিতা? কথা না তুমি বেশি বলো, বুঝছো? ওই থেকে টাকা আনছি না আনছি তোমার দেখতে হইব। অত লালি আনছেন না ভাই, দেখছি তো, দেখছি না আপনার ইনকাম। আপনি যে কার কাছ থেকে টেনে পকেট গরম করছেন দেখছি না। বেশি কথা কও তুমি, বুঝছো? 10 কেজি ফল নিতাম, মেজাজ খারাপ হয়েছে, নিতাম না। ধরার নাই আপনার 10 কেজি আম, আপনার কাছে 10 কেজি আম আমি বেচতাম না। আপনার লোকে যেটা যায় এটা দিয়াম। আমার লোকে কি মিল খায়? আরে অত লালি আনছেন না তো, আপনার মাথাটার লোকে আমার কারণটার মিল আছে। কারণ এটা কারণ নিয়ে নেন, এই কারণটা না একটা কারণটা না যে একেবারে তোর মাথার মধ্যে মারো। বেলা ভাই দেবে করো তো নিচু ভালো না, নিচু ভালো অরিজিনাল নিচু, বিচি চারা নিচু, বিচি কুচা হইতে না, মাংস আর মাংস বিচি চারা লিচু না প্রমাণিত। 10 কেজি আম নিলাম, ওইটা আপনার কাছে একটাও বেচতাম না। 10 কেজি তো দূরে তার দিলে তো নিতাম না, দূরে বেচতাম না আপনার কাছে। কোন চাপলে আপনি চান আপনি নেবেন আমার আম? আইজুল নিচে যাইছস না, বুঝবি এবার আইজুল কি জিনিস। তোর ফরক কি নাম্বার তো আমি মুখস্থ করে আলছি। লাস্ট হইলো 420 420, বুঝবে তুই আইজুল কি জিনিস রে, বুঝবে। সোহাগ, তুই ঘরে এরকম একটা বউ রেখে আমার সাথে পরকীয়া করছস? তোর পিছনে আমি কি না করছি? তোর পিছনে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করছি, জিজ্ঞেস কর। কথা কও না কেন? কথা বলবে কেমনে? ওর তো কথা বলার মুখ নাই। ও বাইরে কি পোশাকে ঘোরাফেরা করে আপনি জানেন? ওর দেখলে মনে হয় ওর ব্যাংকে কোটি কোটি টাকা। ও নাকি 2 দিন পর পর বিদেশ যায়। আসলে কি করে জানেন? মোবাইল থেকে সিমটা খুলে ফেলে। আর আমি মনে করি ও বিদেশ গেছে। আমি যদি আপনার জায়গায় থাকতাম না, ওরে কাইট্টা 2 ভাগ করে ফেলতাম। তুই তুই আর আমার চোখের সামনে পড়বি না। তোরে যাতে আমি আমার 2 চোখের সামনে না দেখি, দেখলে কি করবো জানিস? তোরে আমি জেলে দেব। না না, তোর তো জেলেও দেওয়া যাবো না। জেলের মানুষগুলো তোর থেকে ভালো আছে। তুই জেলে গেলে জেলের মানুষগুলো তোর কারণে খারাপ হয়ে যাব। তুই আমার সামনে পড়লে তোর আমি পাড়ায় মেরে ফেলাম। আজিজুল রে, খেলাটা দেখা দিলি, সংসারটার মধ্যে একটা আলো লাগা দিছিস রে আজিজুল। আমি যে কান ধরে কইতেছি আর কোনোদিন এরকম ভুল করতাম না। কি করবি তুই? তুই ফসলষ্টি করা যায়, আমি বান্দিগিরি করি। আমি যে কান ধরে কইতেছি আর কোনোদিন এরকম ভুল করতাম না। তোর কারণে আমি কত ছোট হইয়া মনটা দেয়। আমার বাচ্চা কাচ্চা নাই, সব মাইনছে আমার বাঞ্চা কয়। আমি কোনদিন কারো করে কইছি? আমি যে স্বীকার যাইতেছি যে আমি একটা ভুল করে আলছি, না বুঝে করছি, আর জীবনে ভুল করতাম না। আমি একেবারে সত্যি কথা। আমি বিশ্বাস করে তোর লোক সংসার করতেছি, এত বড় সব কথা আমি গোপন রেখে সংসারটা করছি। তোর আগে আগে রান্না বান্না করে সবকিছু রেডি করে তুই কিনে এনে ভর্তি করা। না আমি একেবারে এবার শেষবারের মতো আমি কথা দিলাম, আর কোন সময় আমি মুল্লা ফাল্টা করতাম না। আমি যেটা করছি এটা অন্যায় করছি। কলটা আঘাত দিছ, তোর কোনো ক্ষমা নাই, তোর কোনো ক্ষমা নাই। তুই রে কুত্তার লেস, জীবনেও সোজা হইতি না। না আমি একেবারে এবার শেষবারের মতো আমি কথা দিলাম, আর কোন সময় আমি মুল্লা ফাল্টা করতাম না। আমি যেটা করছি এটা অন্যায় করছি। আমি আমার অন্যায় বুঝতে পারছি, আমি অনুশোচনার মধ্যে আছি। আচ্ছা ঠিক আছে, কইতেছেন আবার কম। এই তোর কথার বাইরে যাইতাম না। আমি যদি বাইরে যাই একলা যাইতাম না, তোরে লগে লয়ে যাই। এরপরে কি করবি? এরপরে আমি যে কোনো মেয়ে ছেলের সাথে কোনো সময় গোপনে কথা কইতাম না, দেখা করতাম না, রিক্সাতেও করতাম না, একবারে প্রমিস। আন্দাইতে থাক। এই মনে করো যে আমি তোর কথার বাইরেও যেতাম না, এরকম অপরাধ করতাম না। সারা জীবন তোর বাধ্য করতে হবে, তোর লোকে সুন্দর করে সংসার করবাম। তুই দয়া করে আমার এই কষ্টটা দিস, তুই আমার লোকে সংসার করবার লাগে রাজি হয়ে যা। ওরে, জীবনে বহুত মানুষ পিটাইছি, চিন্তা করছিলাম জীবনে স্বামীর গায়ে হাত তুলবো না রে।